আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর রহমতে। তা অনেক দিন থেকেই আশা করতেছিলাম যে একটা গরুর খামার করব। তো শুরুটা যে কিভাবে করব এটা আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরেও অনেক কষ্টের মাধ্যমে আর কি, অনেক কষ্ট করে প্রায় শুরু করে ফেলছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে শুরুতেই আমি এরকম একটা সেট করে শুরু করে দিচ্ছি মনে হয়, আসলে কিন্তু বিষয়টা এরকম না। এইটা করার আগেও আমি গত এক বছর না, 14 মাস ধরে 10টা গরু পালন করছি। তাতে করে মোটামুটি যে টাকা প্রফিট হয়েছে ওই টাকা থেকেই মূলত এই ছোটোখাটো শেডটা তৈরি করা। তো দেখতেই পারতেছেন যে আমার এইখানে আপাতত 5টা গরুর একটা ক্যাপাসিটি করা হয়েছে, 5টা গোড়া করা হয়েছে। এক কথায় 5টা গরু আরামসে লালন পালন করা যাবে আর কি। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আমরা এই ছোট্ট খামারটার ছোট্ট একটা নামও দিছি, ঠিক আছে? আমার খামারের নামটা হচ্ছে মাহির অ্যাগ্রো অ্যান্ড বর্গা ফার্ম। নামটা শুনে আপনারা হয়তো একটু কি মনে করবেন না কি জানি না, যে এই টাইপের নাম আবার হয় নাকি খামারের নাম। অ্যাগ্রো আবার বর্গা, মূলত হচ্ছে আমার একটা প্ল্যান আছে, ঠিক আছে? প্ল্যানটা হচ্ছে এইখানে আমার 50% গরু রাখবো আর 50% হচ্ছে মানে এক কথায় গ্রামের ভাষায় যেটা বলা হয় বর্গা রাখা। এরকম একটা বর্গা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করতেছি আর কি। মানে অর্ধেকটা আমার নিজস্ব থাকবে আর অর্ধেকটা আছে, কিছু লোক আছে, কথাবার্তা হয়েছে, বাকি অর্ধেকটা আর কি বর্গা সিস্টেমে উঠাবো আর। তো সেই অনুযায়ী করা, মূলত এই প্ল্যানটা করছি হচ্ছে, এর পিছনে একটা কারণ আছে, পরে আর একদিন বলবো। আর আপনারা অনুগ্রহ করে একটু জানাবেন যে আমার এই ছোট্ট খামারটার কোথায় কোথায় ভুল আছে, ঠিক আছে? মানে খামারের কাজে, প্লাস হচ্ছে এখনও তো গরু উঠাই নেই, গরু উঠানোর পরেও ইনশাল্লাহ ভিডিও দেব, আপনারা দেখবেন। কোথায় কোথায় ভুল আছে আমার একটু ধরায় দেবেন, ঠিক আছে? যাতে করে আমি ওই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এই জায়গায় শুধরাতে পারি এবং সামনে ভালো কিছু করতে পারি, এই প্রত্যাশা আর কি। তো এই যে দেখেন 5টা গোড়া করছি আর কি, 5টা গরু আরামসে রাখা যাবে। আর ওই সামনের বারান্দাটা তুলনামূলক একটু ছোটই হয়েছে।